নতুন কিছু না, কিন্তু কিছু রান্না আছে যেটা সঠিকভাবে করলে সেই পুরনো উপকরণ দিয়েই তৈরি হয় নতুন এক স্বাদ। চলুন, বুটের ডাল রান্না করতে আমরা একটা পাতিলের মধ্যে ভিজিয়ে রাখা 1.5 কাপ বুটের ডাল আর পানি দিয়ে সেদ্ধ করতে দিই। মনে রাখতে হবে আমরা প্রথমে যেন লবণ না দিই, কারণ লবণ দিলে বুটের ডালটা সেদ্ধ হতে যাবে না। লবণ দিব আমরা আনুমানিক 15 থেকে 20 মিনিট পর, যখন ডালটা হালকা সেদ্ধ হয়ে যাবে, আর এতে করে ডালগুলো আর ভাঙবে না। এখন অল্প আঁচে রেখে দিয়ে আমরা এই ফাঁকে বানিয়ে ফেলবো ডালের মশলাটা। তো প্রথমেই কিছু পেঁয়াজকে আমাদের বেরেস্তা করে নিতে হবে। বেরেস্তা করার সময় মনে রাখতে হবে পেঁয়াজ যখন তার রং পরিবর্তন করতে থাকবে তখনই আমরা যেন চুলার আঁচটা কমিয়ে দিই, এবং যখনই এটা সোনালি হয়ে যাবে, গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, তখন আমরা অল্প একটু পানি দিয়ে প্যানের টেম্পারেচারটা নর্মালে নিয়ে আসবো, এবং তারপর আমরা দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে 30 থেকে 40 সেকেন্ড কুক করলেই হবে। তারপর আমরা দিয়ে দিব এর মধ্যে কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটার পর আমরা সব কিছু মিশিয়ে এর মধ্যে একে একে দিয়ে দিব কাশ্মীরি রেড চিলি। এটা আসলে অত স্পাইসি না, এটা দেওয়া হয় শুধুমাত্র কালারের জন্য। তারপর আমাদের রেগুলার রেড চিলি আর হলুদ, এগুলো দিয়ে আমরা ততক্ষণ পর্যন্ত অল্প আঁচে কুক করব যতক্ষণ না পর্যন্ত পাশ থেকে তেল ছেড়ে দেয়। আর যখনই তেল ছেড়ে দিবে আমরা এই পুরো প্যানটার মধ্যে যত মশলা আছে সব আমরা ডালটার উপর ঢেলে দিব, এবং ডালটার উপর ঢেলে দিয়ে আমরা ভালো মতো মাখিয়ে নিব। সবকিছু ভালো মতো মিশে গেলে আমরা এর মধ্যে আমাদের বাকি মশলাগুলো দিয়ে দিব। আর বাকি মশলাগুলোর মধ্যে আছে ভাজা জিরের গুঁড়ো, গরম মশলা আর ধনিয়া। এগুলো দিয়ে অল্প আছে আবার সিমায় রেখে দিব, এবং চলে যাব আমাদের লাস্ট স্টেপ, সেটা হচ্ছে গিয়ে বাগার। আর বাগারের জন্য আমরা একটা প্যানের মধ্যে 1 টেবিল স্পুন কুকিং অয়েল, 1 টেবিল স্পুন ঘি, আর তার সাথে আমরা কিছু দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা যখন হালকা সোনালি হবে তখন আমরা এর মধ্যে গার্লিক দিয়ে দিব। আমরা প্রথমেই গার্লিক দিব না, কারণ গার্লিক যদি দিয়ে দিই প্রথমেই তাহলে লাল হতে হতে গার্লিক আমার পুড়ে যাবে। সব কিছু যখন একটা সোনালি কালার হয়ে যাবে তখন আমরা চুলার আঁচটা বন্ধ করে দিব। আর আমরা সামান্য একটু পানি ব্যবহার করব যেন বাগারটা না পুড়ে যায়। তারপর বাগারটা আমরা আমাদের ডালের মধ্যে ঢেলে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব। লাস্টে আমরা অল্প একটু এমএসজি ইউজ করব, আর এমএসজি কমপ্লিটলি সেফ অ্যাজ পার এফডিএ, সো আপনাদের চিন্তার কোনো বিষয় নেই। আর যদি আপনি না দিতে চান তাহলেও ভালো, কোনো অসুবিধা নেই, বাট আমি এর মধ্যে কোনো চিনি দিব না, কারণ এই ডালটা এত মজা যে এর মধ্যে আর কিছুই লাগে না। তো আশা করি আপনাদের ডালটা খুব পছন্দ হবে, এবং আপনাদের যদি আর কোনো রেসিপি দেখতে ইচ্ছা করে আমাদেরকে জানাবেন, আমরা সেই রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। ধন্যবাদ।